উপদেষ্টা 1,05,000 টাকা বেতন পায়, 18 লিটার তেল পায়, 10,000 টাকা না কত টাকা আপ্যায়ন ভাতা পায়, তারপরে আদ্দালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, তারপরে হচ্ছে ওনার ওনার বডিগার্ড পায়, ওনার একটা বাড়ি পায়, বাড়ির সাথে উনি রান্না করার লোক পায়, যদি বড় বাড়ি পেয়ে থাকে তাহলে ওখানে বাগান থাকলে মালি পায়। তো উনি তো পূর্ণমন্ত্রী পদমর্যাদায় এমন একটা জায়গায় বসে আছেন যেটা অনেক বড় মিনিস্ট্রি, এলজিআরডি মিনিস্ট্রি, সেখানে উনি বসে আছেন। তাহলে উনি রাত্রেবেলা নীলা মার্কেটে চলে যান হাঁসের মাংস খাইতে, ওনার পাচককে বললে তো হাসাই না ভালো করে পাকায় তো উনি দেখেন নাই, বা অপুর সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু অপুর বউয়ের সঙ্গে এনসিপির এত যোগাযোগ, রাতারাতি বউকে জোগাড় করে নিয়ে চলে আসলো। আমার বউ বলছে অপুর বউ জানতো যে সে চাঁদাবাজি করে, তার মানে অপুর বউ এত কিছু জানে, জোর করে তাকে দিয়ে বলাচ্ছে এটা করছে সেটা করছে, তাহলে অপুর বউ এটাও জানতো যে সে চাঁদাবাজি করে, আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা তুলবে, আওয়ামী লীগের জমি বাঁচানোর জন্য 2.25 কোটি টাকার চেক নিয়ে বাড়িতে রেখে দিবে, এটাকে আমরা আশা করেছি? এটার ব্যাপারে উপদেষ্টার বক্তব্য কি, এটা জিজ্ঞেস করেন। সাংবাদিকরা তো এখন ঠিক মতো প্রশ্ন করতে পারে। ওনারা কেউ করবেন না, পদত্যাগের সংস্কৃতিতে ওনারা বিশ্বাস করেন না। বাংলাদেশে কোন লোক পদত্যাগের সংস্কৃতিতে বিশ্বাস করে না। পদ একবার পেলে নিজের 2 পা চেয়ারের 4 পা মিলিয়ে 6 পায় পরিণত হয়। চেয়ারের 4 পা নিজের 2 পা, দুইটা মিলে ক্ষমতা বান্ধে থাকে 6 পা। না, উনি অপুর যে ভিডিওটা নিয়ে যে বিতর্কটা হয়েছে, যেটা মানে হাসকাণ্ড, শেষ পর্যন্ত আমরা ওয়েস্টিন, নীলা মার্কেট, হাসকাণ্ড এগুলো সামনে আসলো, কিন্তু অপু যেটা বলেছে যে ওয়েস্টিনের সামনে অপুর সাথে দেখা হয়েছে, মানে সেটাকে ঘুরে ফিরিয়ে সেটাকে ইয়ে করার জন্যই, ঢাকার জন্যই কি উনি বলেছেন ওয়েস্টিনে উনি হাঁস খেতে যান? সেটা আবার উনি বলতে পারবেন, আপনি আবার ওনার ইন্টারভিউ নেন, উনি তো ইন্টারভিউ দিয়েছেন। তবে আমার যেটা প্রশ্ন আমি সেটা করতে পারি, অপু নামের এই ছেলেকে তো আমরা চিনতামই না। এরকম একটা অপরিচিত ছেলের সঙ্গে এই বৃহৎ উপদেষ্টা, যিনি বড় বড় 2টা মিনিস্ট্রির উপদেষ্টা, উনি রাতের বেলা কি করেন কিংবা সন্ধ্যাবেলা কি করেন, বা তার সাথে তার এত আলাপ কিসের? উনি তো অরাজনৈতিক ব্যক্তি, এখন উনি রাজনৈতিক দলের লোকজন কিংবা এনসিপির সাথে সংশ্লিষ্ট লোকজন অথবা সমন্বয় জাতীয় লোকজনের সাথে এত আলাপ করেন, মানেই তো হচ্ছে উনি তার শপথ ভঙ্গ করছেন। ওনার যেটা করার কথা না। হয় উনি ওনার দোস্তি মিটাবেন, উনি বাইরে থাকবেন, সবার সাথে প্রত্যেকদিন হাঁসের মাংস, গরুর মাংস, কালা ভুনা সাদা ভুনা খাবেন। আর যদি তিনি উপদেষ্টা হন, সরকার ওনাকে 1,05,000 টাকা বেতন দেয়, ওনাকে অন্যান্য কাজের জন্য ভাতা দেয়, আপ্যায়ন ভাতা দেয়, প্রতিদিন 18 লিটার তেল দেয় গাড়ির জন্য। ওই 18 লিটার তেল রেখে উনি মোটরসাইকেলে করে কি করেন? ওনার তো নিরাপত্তা ছাড়া কোথাও মুভ করার কথা না। এবং আরো ব্যাপার আছে, ওনাকে পাচক দেয়, ওনাকে আরদালি দেয়, ওনার রান্না করার লোক আছে, ওনাকে নাকি বাসায় খাওয়া দাওয়ার কেউ নাই। উনি থাকে কোথায় আসলে? ওনার বাসস্থান কোথায়? ওনাকে যে পাচকটা দিয়েছিল সেই পাচক কার জন্য রান্না করে? আর রাত 4টা পর্যন্ত উনি কাজ করেন, কোথায় বসে কাজ করেন রাত 4টা পর্যন্ত? কি কাজ? উপদেষ্টা অফিস খোলা থাকে, উপদেষ্টাকে অফিসের বাইরে কাজ করেন? এই এই যে সরকারি কাজ, ওনাকে তো সরকারি কাজ করতে হবে মন্ত্রণালয়ে বসে অথবা ওনার বাসায়। উনি এত কাজ থাকে ওনার, উনি ভোর 4টা পর্যন্ত কাজ করে, তারপরে হাঁসের মাংস খেতে মন চায়। তো এত কাজ করেন উনি কোথায় বসে? উনি যদি বাসায় বসেই করেন তাহলে বাসায় খাবার দেওয়ার লোক থাকে না কেমনে? কারণ ওনাকে তো সরকার পাচক দিয়েছে, উপদেষ্টা, সব উপদেষ্টা পাচক পাবেন। তো উনি বলছেন উনি 4টা পর্যন্ত কাজ করেন, 3টা পর্যন্ত কাজ করেন, মধ্যরাত পর্যন্ত কাজ করেন। কোথায় বসে কাজ করেন? এত সরকারি কাজ কোথায়? বাকি উপদেষ্টাদের তো ভোর রাত 4টা পর্যন্ত কাজ করতে হয় না। ওনার দেখি আরো সময় বাঁচানোর জন্য উনি একবার হেলিকপ্টারে চড়েছিলেন। ওনার যেসব সুবিধাদি উনি পেয়েছেন এগুলো আপনি খোঁজেন, ইন্টারনেটে পাবেন তো। উপদেষ্টা 1,05,000 টাকা বেতন পায়, 18 লিটার তেল পায়, 10,000 টাকা না কত টাকা আপ্যায়ন ভাতা পায়, তারপরে আদ্দালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, তারপরে হচ্ছে ওনার ওনার বডিগার্ড পায়, ওনার একটা বাড়ি পায়, বাড়ির সাথে উনি রান্না করার লোক পায়, যদি বড় বাড়ি পেয়ে থাকে তাহলে ওখানে বাগান থাকলে মালি পায়। তো উনি তো পূর্ণমন্ত্রী পদমর্যাদায় এমন একটা জায়গায় বসে আছেন যেটা অনেক বড় মিনিস্ট্রি, এলজিআরডি মিনিস্ট্রি, সেখানে উনি বসে আছেন। তাহলে উনি রাত্রেবেলা নীলা মার্কেটে চলে যান হাঁসের মাংস খাইতে, ওনার পাচককে বললে তো হাসাই না ভালো করে পাকায় দেওয়ার কথা। না, প্রসঙ্গটায় তো এসেছে উনি উনি যে নীলা মার্কেটে যান, উনি যে বন্দুকটা নিয়ে প্লেনে উঠছিলেন, একবার বন্দুকের অর্ধাংশ গুলি নিয়ে প্লেনে উঠতে নিয়েছিলেন, উনি ওখানে যাওয়ার সময় কি পুরো বন্দুকটা নিয়ে যায়? উনি না বলেছেন নিরাপত্তার জন্য উনি লাইসেন্স নিয়েছেন? তো ওনার সাথে তো নিরাপত্তা বাহিনী থাকে উনি যখন বাংলাদেশে থাকেন, আবার নিজের নিরাপত্তার জন্য উনি একটা বন্দুক নিয়েছেন। তো সেই বন্দুকটাকে নিয়ে উনি নীলা মার্কেটে ঢুকেন? না, উনি তো এইও বলেছেন শুধু বন্দুক না, মানে মিসাইল সাথে রাখলেও নিরাপদ না বাংলাদেশে।
না, মিসাইলের কথা আমি ভুলে গেলাম, কিন্তু বন্দুক তো ওনার আছে, আমরা জানি ওনার লাইসেন্স আছে, উনি ওটা নিয়ে নিলাম মার্কেটে যায়। না, প্রসঙ্গত তো এসেছে এবং যে সাংবাদিকরা তো এই প্রশ্ন করে না, আপনারা কেউ তাদের সাক্ষাৎকার নেওয়ার তো কোনো চেষ্টা করেন না। দুনিয়া জোড়া সমস্ত অনলাইন হচ্ছে আমাদের মতো লোকজনের সাক্ষাৎকার, আমরা তো সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ না। এবং আগের সরকার যেরকম ছিল এই সরকারের সঙ্গে তাদের পার্থক্য অতি সামান্য। একদল মুজিব কোট পড়তো, আরেকদল মুজিব কোট পরে না, ধরেন অন্য কোট পরে। একদল মনে করেন জুতা স্যান্ডেল পরতো, আরেকদল লোক কেটস পরে। আচরণে তো কোনো পরিবর্তন নাই। জি। কিন্তু প্রসঙ্গটা তো এসেছে যে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে অপুর সাথে ওনার কথা হয়নি, মানে যে রাতের কথা বলা হয়েছে সিসিটিভি ক্যামেরায় যেটা দেওয়া হয়েছে। তো এটা কি আসলে আপনার কি মনে হয় যে এই তদন্তটা ঠিক মতো হবে? এই তদন্তটা এবং অপুর বউ যেগুলো আচ্ছা, আমাকে বলেছে একটা জিনিস বলেন, উনি তো এনসিপির কেউ না, এই উপদেষ্টা তো এনসিপির কেউ না, তাই না? এনসিপির সাথে তো আমরা বৈঠকে দেখলাম, ওনার একটা ছবি বা ফুটেজ আমরা তো দেখলাম। না, সেটা উনি বৈঠক করেছেন ভালো কথা, কাগজে কলমে উনি কি এনসিপির কেউ? না, তাহলে এই উপদেষ্টার ইজ্জত বাঁচাতে এনসিপির এত অস্থিরতা? এনসিপি কি মনে করে এই উপদেষ্টা তাদের? কাগজে এটাই উনি কলমে না। বুঝায় বলুন, এটাই উনি বুঝায় বলুন। অপুকে তো উনি দেখেন নাই, বা অপুর সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু অপুর বউয়ের সঙ্গে এনসিপির এত যোগাযোগ। রাতারাতি বউকে জোগাড় করে নিয়ে চলে আসলো, আমার বউ বলছে। অপুর বউ জানতো যে সে চাঁদাবাজি করে, তার মানে অপুর বউ এত কিছু জানে, জোর করে তাকে দিয়ে বলাচ্ছে এটা করছে সেটা করছে, তাহলে অপুর বউ এটাও জানতো যে সে চাঁদাবাজি করে। তাহলে অপুর বউ এতদিন বলে নাই কেন যে তার স্বামী চাঁদাবাজি করে? চাঁদাবাজি অপরাধ না? চাঁদাবাজির বিরুদ্ধে কি বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয় নাই, গণ অভ্যুত্থান যাই বলুক, এটা যেটাই নাম থাক, এগুলোকে চাঁদাবাজি বন্ধ করার কথা বলেই হয় নাই। আর কার কাছ থেকে চাঁদা নিচ্ছে? দোসরদের কাছ থেকে। দোসরদের কাছ থেকে চাঁদা নিলে পুরনো এমপিদের কাছ থেকে টাকা নেওয়ার মানে কি? তারা এই টাকা নিয়ে পুরনোদেরকে বাঁচাচ্ছে, তার মানে টাকা দিলে আওয়ামী লীগ জায়েজ হয়ে যাবে? আওয়ামী লীগ টাকাগুলো ওদের কাছে বুঝিয়ে দিলে আওয়ামী লীগ কালকে সব ঠিক হয়ে যাবে? তারা আওয়ামী লীগের জমি বাঁচাচ্ছে, আওয়ামী লীগের এমপি কে বাঁচাচ্ছে। অপুকে না হয় আপনি চিনলেন না, খুব ভালো কথা, উপদেষ্টার কোনো সম্পর্ক নাই, কিন্তু অপুকে কি তারা ডিজোন করেছে? অপু তাদের লোক না? তাহলে তাদের লোক কেন গিয়ে আওয়ামী লীগের লোককে বাঁচায়? তাদের লোক কেন আওয়ামী লীগের এমপির বাসায় ঢুকে এবং ঢুকে টাকা পয়সা নেয়? তারা কি টাকার বিনিময়ে আওয়ামী লীগকে প্রতিরক্ষা দেওয়ার দায়িত্ব নিচ্ছে? এটা কি ঠিকাদার ইজারা? এবং অপু তো না রিয়াদ, অপু সবাই তো একই চক্রের। যেটা অপুর যদি বক্তব্য অনুযায়ী আমরা দেখি যে ওরা তো সবাই একই চক্রের। কারণ ওদের সাথে যারা আছে তারা আমাদের সাথেও তো কথা বলে, মানে ওদের যারা কার সমন্বয় সাথে কথা বলে আমি জানি না, আপনি আমার সাথে যদি কথা বলেন তাহলে আমি জানি না কার সাথে কথা বলে, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক। আমি এই আন্দোলনের সময় রাস্তায় গিয়েছি, কারণ ছেলে মেয়েরা গুলিবিদ্ধ হচ্ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা মারা যাচ্ছিল, প্রহৃত হচ্ছিল, অন্যায় হচ্ছিল। অন্যায়ের প্রতিবাদ করা একজন নাগরিকের দায়িত্ব। সেই প্রতিবাদ আমরা অনেকে করেছি, পিতামাতা হিসেবে করেছি, সমাজ সেবক হিসেবে করেছি, সমাজকর্মী হিসেবে করেছি, দীর্ঘদিনের তরুণদের সঙ্গে কাজ করার যে আমার অভিজ্ঞতা, সেই কারণেও করেছি, নানান কারণে। কিন্তু আমরা কি আশা করেছি যে একজন তরুণ গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা তুলবে, আওয়ামী লীগের জমি বাঁচানোর জন্য 2.25 কোটি টাকার চেক নিয়ে বাড়িতে রেখে দিবে? এটা কি আমরা আশা করেছি? এটার ব্যাপারে উপদেষ্টার বক্তব্য কি, এটা জিজ্ঞেস করেন। সাংবাদিকরা তো এখন ঠিক মতো প্রশ্নও করতে পারে না। প্রশ্ন করলে তো চাকরি চলে যাচ্ছে। আমরা তো 4 জন সাংবাদিকের চাকরি যোগ্য হতে দেখলাম। তারপরে প্রশ্ন করলে চাকরি চলে যাচ্ছে, সাংবাদিকরা প্রতিবাদ করে না কেন? সাংবাদিকরা এত প্রতিবাদ করতে পেরেছে, এবং আপনার বক্তব্য অনুযায়ী গত 15 বছর এর চেয়ে ভালো অবস্থা ছিল, তো গত 15 বছর যদি পেরে থাকে এখন পারছে না কেন? পারতে হবে তো, সাংবাদিকদের প্রতিবাদ করতে হবে। চাকরি চলে গেল সাংবাদিকদের এতগুলো ইউনিয়ন, তারা কোনো কথা বলে না, এই কথা আমরা বলবো? না, আমি বলেছি যে 15 বছর ভালো ছিল ঠিক না, মানে 15 বছর যা হয়েছে তার থেকে 1 বছর আমরা আশা করেছিলাম যে 15 বছরে 15 বছর কোচিং ক্লাস হয়েছে, 15 বছর তরুণদেরকে যে কোচিং দিয়েছে সেই কোচিং এর ফলাফল হচ্ছে ছাত্ররা এখন গুরু মারছে। 15 বছর কোচিং ক্লাস করিয়েছে আওয়ামী লীগ, এগুলো শিখিয়েছে। কারণ সেই 15 বছরে তো আমাদেরও মামলা ছিল, তার জন্য আমরা কার আরেকটা মামলা জিনিস ছিল কার ছিল না পরের কথা, কিন্তু আওয়ামী লীগ 15 বছর ধরে এই কুসংস্কৃতি চালু করেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং সেই ব্যর্থতার কারণে আজকে এই মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।